শীতের সকালে গ্রামের পথে হাঁটতে গিয়ে আমি সরিষা ফুলের হলদে সাগরে হারিয়ে গেলাম, যেখানে দিগন্ত জোড়া হলুদ চাদর, মিষ্টি রোদের উষ্ণতা, মৌমাছির গুঞ্জন আর ক্ষেতের আল ধরে হেঁটে চলা কৃষকের ছবি আমার মনকে মুগ্ধ করে তুলেছিল। সে যেন শহরের জীবনের ক্লান্তি ভুলে প্রকৃতির এক শান্ত প্রাণবন্ত রূপের স্বাদ পেলাম, যেখানে প্রতিটি মুহূর্ত ছিল ছবির মতো সুন্দর ও প্রশান্তির। হ্যালো এভরিওয়ান, আমি জান্নাত নিয়ে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আমি ঘুরতে চলে গিয়েছিলাম সুন্দর একটি গ্রামে, যেখানে অনেক অনেক হলদের পাখিগুলো ছিল। আমার প্রথম অনুভূতি কি জানেন? ভোরের নরম আলোয় যখন সেই গ্রামটিতে পা রাখলাম, তখন চারিদিকে শুধু হলুদ আর হলুদ। মনে হলো যেন কেউ বিশাল এক হলুদ গালিচা বিছিয়ে দিয়েছে মাঠের পর মাঠ জুড়ে। হালকা শীতের মিষ্টি রোদে সেই সরিষা ফুলগুলো যেন হাসছিল, আর প্রভাতী বাতাস সেই ফুলগুলোকে দোলা দিচ্ছিল, যা আমার মনকে এক অন্যরকম আনন্দের ঢেউ তুলে দিয়েছিল। ফুলের উপর ভন ভন করে উড়েছে অসংখ্য মৌমাছি। মধু আহরণের সেই ব্যস্ততা দেখে আমার মনে হচ্ছিল প্রকৃতি যেন এক জীবন্ত সঙ্গীত পরিবেশন করছে। সরিষা ক্ষেতে সরু আল ধরে হাঁটতে গিয়ে আমি দেখতে গেলাম দূরে একজন কৃষক তার কাজে ব্যস্ত। তার মুখে ছিল কর্মব্যস্ততার ছাপ, যা গ্রামীণ জীবনের সহজ সরলতাকে ফুটিয়ে তুলেছিল। আমি মোবাইল বের করে একের পর এক ছবি তুলতে লাগলাম আর ভিডিও করছিলাম। প্রতিটি ফ্রেমে ধরা পড়ছিল প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য, যা শহরের জীবনে আমি কখনো দেখিনি। যান্ত্রিক জীবনের কোলাহল থেকে দূরে এই প্রাকৃতিক দৃশ্য আমার মনে এনে দিয়েছিল এক অসাধারণ প্রশান্তি ও নতুন বার্তা। মনে হচ্ছিল জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে প্রকৃতির এই সহজ সরলতার মাঝে। বাতাসে ভেসে আসা সরিষা ফুলের হালকা মিষ্টি ঘ্রাণ আমার মনকে আরও সতেজ করে তুলছিল, যেন প্রকৃতির নিঃশ্বাসে আমি নিজেও মিশে যাচ্ছিলাম। এই পুরো ভ্রমণটি ছিল আমার জীবনে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা, যা আমাকে প্রকৃতির কাছাকাছি নিয়ে গিয়েছিল এবং শহরের জীবনের